হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। চলো একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই। একের দাগের একের প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু উত্তর হবে আলসে প্রকৃতির লোক। দুইয়ের প্রশ্ন আছে, বড় বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন চাল রান্না হয়? উত্তর হবে রাম চাল। পরের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে আসতে। পরের প্রশ্ন, কবি জীবনকে আমৃত্যু কিসের তপস্যা বলেছেন? উত্তর হবে দুঃখের। পরের প্রশ্ন, নদীর জল পাপড়ির মতো লাল? উত্তর হবে মচকা ফুলের। পরের প্রশ্ন, মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন? উত্তর হবে কয়লা খনির শব্দ। পরের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে কিসের জন্য দরকার? উত্তর হবে আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, যথেষ্ট রিলিভ ওয়ার্ক না হওয়ার কারণ হলো? উত্তর হবে লোকের অভাব। পরের প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? উত্তর হবে মেজ বউ। পরের প্রশ্ন, এক জাপানি থিয়েটারে মস্কোতে গিয়েছিল, জাপানি থিয়েটারটি ছিল? উত্তর হবে কাবুকি। অথবাদি প্রশ্ন, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক, পাগল কাকে বলা হয়েছে? উত্তর হবে রামব্রিজকে। পরের প্রশ্ন, থিয়েটারের আসার আগে রজনীকান্ত চাকরি করতেন? উত্তর হবে পুলিশে। পরের প্রশ্ন, রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন? উত্তর হবে আইজেনস্টাইন। পরের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, যে নাটকের অংশ? উত্তর হবে রিজিয়া। পরের প্রশ্ন, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইংস দিয়ে পালিয়ে যান, দুজনে কে কে? উত্তর হবে শম্ভু ও বৌদি। পরের প্রশ্ন, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হলো? উত্তর হবে ট্রেনটাকে থামানোর। পরের প্রশ্ন, কে জিতেছিল একলা? সে একলা বলতে কার কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে দ্বিতীয় ফেডরিক। পরের প্রশ্ন, ভুবন সোম চলচ্চিত্রের স্রষ্টা? উত্তর হবে মৃণাল সেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম? উত্তর হবে জীবন স্মৃতি। পরের প্রশ্ন, বাঙালির প্রথম সার্কাসের নাম? উত্তর হচ্ছে ন্যাশনাল সার্কার। পরের প্রশ্ন, গুগা বাবা শব্দটি হলো? উত্তর হবে মুন্ডমাল। পরের প্রশ্ন, বাক্যে অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন? উত্তর হবে ব্লুমফিল্ড। এবারে আমরা দুই দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। দুই দাগের একের প্রশ্ন, মৃত্যুঞ্জয় আপিসে যায় না, মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে কি করে? মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায়, কে বাঁচে গল্পে? মৃত্যুঞ্জয় একদিন নিজের চোখে দেখে শহরের ফুটপাথে অনাহারে মৃত্যু, সেই থেকে মনে আঘাত পেয়ে মৃত্যুঞ্জয় শহরের ফুটপাথে ঘুরে বেড়ায়, ফলে অফিসে আর যায় না। পরের প্রশ্ন, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, কেন এমনটা হয়েছিল? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে ঝড় বৃষ্টির রাতে হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে উৎসব যখন মাতলার সফিন জলকে ছুটে আসতে দেখে, তারপরে বন্যায় উৎসবের বউ ছেলে মেয়ে ভেসে যাওয়ার উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গিয়েছিল। পরের প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? উত্তর হবে সমু মিত্রের রচিত বিভাব নাটকে রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন যে লেখায় জাপানের কাবুকি থিয়েটার অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্যাভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেই লেখা পড়ে নাট্যকার সমু মিত্রের বুকে ভরসা এলো। পরের প্রশ্ন, সেই রাত্রি জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে বক্তা কি বুঝেছিলেন? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝেছিলেন যে যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা হয় গাধা, না হয় মিথ্যে কথা বা বাজে কথা বলেন। পরের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব? রূপনারায়ণের কবিতা অবলম্বনে লেখো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণ কুলের কবিতায় কবির মতে সত্যের দারুণ মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য লাভ করার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করতে হয়। পরের প্রশ্ন, টেরিকাটা কয়েকটা মানুষের মাথায়, এই মানুষ কারা? উত্তর হবে কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় প্রশ্নধৃত অংশে এই মানুষ হলো নাগরিক জীবনের অভ্যস্ত ভোগী মানুষ। পরের প্রশ্ন, শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় উদ্ধৃত অংশে শিশির ভেজা সবুজ সকালে কবি সারারাত কয়লা খনিতে কর্মরত নিদ্রাহীন মানুষের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। পরের প্রশ্ন, শহরের অসুখ কিভাবে কি খায়? শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় শহরের অসুখ হাঁ করে শুধু সবুজ খায়, অর্থাৎ বাইরের সবুজ প্রকৃতিকেই গ্রাস করে। পরের প্রশ্ন, বিভাব নাটকে উল্লেখিত আইজেনস্টাইন কে ছিলেন?
সৌমিত্র রচিত বিবাহ নাটকে রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক ছিলেন আইজেনস্টাইন। পরের প্রশ্ন, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিল? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে তরুণ রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় জীবনে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন। সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কী খেয়েছিল? উত্তর হবে ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত প্রশ্নধৃত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাদের সমুদ্র খেলো। পরের প্রশ্ন, মর্দানা তবু নড়তে রাজি নয়, মর্দানা নড়তে রাজি ছিল না কেন? কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে গুরু নানকের শিষ্য মর্দানা পথ চলতে চলতে তীব্র জল পিপাসা পেয়েছিল, তাই সে গুরু নানকের উপদেশ শুনেও নড়তে রাজি হয়নি। পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞানে আলোচিত তিনটি বহুল প্রচলিত শাখা কি? উত্তর হবে তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম? উত্তর হবে বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? থিসরাস ইংরেজি শব্দ, এটি এসেছে গ্রিস থিসেরাস শব্দ থেকে, যার অর্থ অর্থভাণ্ডার। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কোষাগার বা কোষ গ্রন্থ, অর্থাৎ তোমরা লাস্টেরটুকু লিখলে হবে থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কোষাগার বা কোষ গ্রন্থ। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।